নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। কি বলা হয়েছে প্রথম হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন, ঘুরে গেল মোড়, বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের মাস্টার স্ট্রোক, চরম চাপে পশ্চিমবঙ্গ সরকার। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। এক্ষেত্রে রাজ্য সরকারের উপর চরম চাপের সৃষ্টি হয়েছে। অলরেডি রাজ্য সরকারের উপর অনেক চাপ চলছিল বকেয়া ডিএ নিয়ে, তথাপি অনেকটা চাপের সৃষ্টি হয়েছে। বিস্তারিত কি জানা যাচ্ছে অবশ্যই এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দিন। ঘুরে গেল মোড়, বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের মাস্টার স্ট্রোক, চরম চাপে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার বহুদিন ধরেই চাপে রয়েছেন বকেয়া ডিএ নিয়ে। এর মধ্যেই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বহুবার বৈঠক সেরেছেন ডিএ প্রদান করার চিন্তাভাবনা নিয়ে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে, কানাঘুষো শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শীঘ্রই ডিএ ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে 3-4% ডিএ পুনরায় ঘোষণা হতে পারে। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এই রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু এর মধ্যেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ তলব করলেন সংগ্রামী যৌথ মঞ্চ। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও একাধিক মঞ্চ রাষ্ট্রপতিকে চিঠি পাঠালেন। সেই চিঠিতে রাজ্যপালকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএ মামলার ক্ষেত্রে। রাষ্ট্রপতি তথা রাজ্যপালকেও এই চিঠি পাঠানো হয়েছে। রাজ্যপালের তরফ থেকে অলরেডি কিছু অ্যাকশান নেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যপাল রাজ্যের কাছে সমস্ত রিপোর্ট তলব করেছেন। রাষ্ট্রপতি রাজ্যপালের কাছে সমস্ত রিপোর্ট তলব করেছেন, এবং তা জানার জন্যই রাজ্যপাল রাজ্যকে চাপ দিয়েছেন যে ডিএ কোন দিকে গড়াচ্ছে তা জানার জন্য। ডিএ মামলার এখনও নিষ্পত্তি কেন হলো না, এবং ডিএ আন্দোলনকে এখনও কেন নিষ্মূল করা গেল না, তা নিয়ে রাজ্যপাল কিন্তু চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন, লিখিত জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে, যে ডিএ কেন রাজ্য সরকারি কর্মীদের দাবি এখনও কেন মানা হলো না, বা কেন মানা যাচ্ছে না। যেখানে কেন্দ্র সরকার প্রায় 10,000 কোটি টাকা প্রদান করেছে রাজ্যকে, সেক্ষেত্রে রাজ্যের কোনো অজুহাত চলবে না যে রাজ্যের কাছে টাকা নেই। আগে যে অজুহাত মুখ্যমন্ত্রী বহুবার দেখিয়েছেন যে রাজ্যের কাছে টাকা নেই, সেই অজুহাত কিন্তু রাজ্যপালের এই লেখা চিঠিতে তিনি লিখিত দিতে পারবেন না। এক্ষেত্রে রাজ্যের ওপর চাপ সৃষ্টি হয়েছে, রাজ্যপালকে জবাব দিতে হবে, এবং সেই জবাবের ভিত্তিতে রাজ্যপাল কিন্তু ওপরে অর্থাৎ রাষ্ট্রপতিকে তার জবাব দেবেন। রাষ্ট্রপতি পরিষ্কার জানতে চেয়েছেন যে কবে থেকে এই ডিএ আন্দোলন চলছে এবং কবে নিষ্পত্তি হবে। সেই অনুযায়ী রাজ্যপালও রাজ্যকে সেই চিঠি পাঠিয়েছেন যে ডিএ মামলার নিষ্পত্তি কবে হবে, কেন এখনও রাজ্যের কর্মীদের অনুরোধ মানা গেল না। অলরেডি ডিএ মামলা সুপ্রিম কোর্টের অধীন। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে জুলাই মাসে। তার আগে কিছুটা ক্ষোভ প্রশমন করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কিছুটা সংখ্যক ডিএ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে চলতি মাসের শেষে। কিন্তু তার মধ্যে এই রকম হস্তক্ষেপ রাজ্যপালের তরফ থেকে এই রকম চিঠি পাওয়ার পর রাজ্য সরকার নড়ে চড়ে উঠেছে। এক্ষেত্রে রাজ্য সরকারকে লিখিত জবাব দিতে হবে কেন এখনও এই সমস্যার সমাধান হলো না, এবং সেই ভিত্তিতে রাজ্য সরকারের সেই ভিত্তিতে রাজ্যপাল রাষ্ট্রপতিকে চিঠি পাঠাবে। রাষ্ট্রপতি সরাসরি এই হস্তক্ষেপ রাজ্যকে নড়িয়ে দিয়েছে সমস্ত ক্ষেত্রে। তো দেখতে পেলেন একটি গুরুত্বপূর্ণ আপডেট। রাষ্ট্রপতি কিন্তু চিঠি পাঠিয়েছে, রাষ্ট্রপতি কিন্তু সমস্ত ডিটেলস জানতে চেয়েছে। সেক্ষেত্রে জানতে চাওয়ার পরেও কিন্তু রাষ্ট্রপতি জানতে চাওয়ার পরে রাজ্যপাল কিন্তু হস্তক্ষেপ করেছে ডিএ মামলার ক্ষেত্রে, যেটা সরকারি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।